লক্ষ্মী, লক্ষ্মী, দেখো দেখো, যে মেয়েটাকে তুমি অপয়া বলতে, পাড়া বেড়ানো মেয়ে বলতে, সেই মেয়েটার গুণেই আজকে এই মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে। আরে বাবা দাঁড়াও না, এই সুধার অত গুণগান করো না। আগে আগে দেখতে দাও না। কারণ হচ্ছে এখনো গায়ে হলুদ হলো না, বিয়ে তো দূরের কথা, শুধু সবজি আর ফুল এগুলো দিয়ে তো আর বিয়ে হয় না, বলো দেখি। হ্যাঁ, আরে মানুষ যে আসবে সে বসবে কোথায়, বাসনপত্র কোথায়, সেটা থেকে একবারও ভেবে দেখেছো বলো দেখি? সে ব্যবস্থা হয়ে গেছে দাদা। ওই আয় রে, আয় আয় তোর আয়, রাখ রাখ রাখ, এদিকে রাখ। এই ট্রাঙ্কে সব কাঁসার বাসনপত্র আছে। আরে এসব তো আগেই মানে হ্যাঁ জেঠু, বাবার ডেকোরেটরের ব্যবসার জিনিসপত্রগুলো তো এত বছর গোডাউনেই বন্দি ছিল, তাই না? দেখবে এবার এই সব কিছু কাজে লাগবে। মা, তুই খুব ভালো থাকবে মা, খুব ভালো থাক। সে কি এই পুরোনো আমলের জিনিসপত্র দিয়ে আমার মেয়ের বিয়ে হবে? এত নিমন্ত্রিত এ কটা বাসনে কি হবে? কেন? সবার বাড়িতে তো বিয়েতে পাওয়া পুরনো বাসনপত্র আছে, মানে কাঁসার বাসন, সেগুলো যদি নিয়ে আসতে বলা হয় তাহলে তো নিশ্চয়ই কম পড়বে না? বাড়ির বাসন দিয়ে বিয়ে বাড়ি হবে? ছি 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 ছি। ছি কেন বলছো বৌদি? বাবা জেঠু এদের সময় কি বিয়েতে কোনো থিম থাকতো? থাকতো না। তখন কি মেয়েদের বিয়ে হতো না? তখন পাড়া সবাই মিলে, পরিবারের সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাজ করত। এখনো ঠিক সেভাবেই হবে। গ্রামে গঞ্জে না এখনো সেইভাবেই হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাদের আড়ম্বর কম থাকলেও আতিথেয়তায় কিন্তু কোনো ত্রুটি থাকতো না। রাখতো তোর আতিথেয়তা, আতিথেয়তা কিসের আতিথেয়তা? হ্যাঁ, এটা কলকাতা শহর, কোনো গ্রামগঞ্জ নয়, বুঝতে পেরেছিস? তার মধ্যে আমাদের আবার আত্মীয় স্বজন আছে, তারা কি বলবে? জামাই, এখন সুধাকে ভরসা করা ছাড়া তো তোমার কোনো উপায় নেই। তাই ভেবে দেখো, সুধাকে একটা সুযোগ দেবে নাকি পাত্রপক্ষকে বলে বিয়েটা বাতিল করবে? চিন্তা করো না, মা ঠাম্মি চাইলে না সব কিছু করতে পারে, বুঝতে পেরেছো? আর আমাদের হাতে কিন্তু একদম সময় নেই, বুঝলে? যে করেই হোক কোয়েলের বিয়েটা বাঁচাতেই হবে। যেভাবে পাড়াতে পুজো হলে, কোনো অনুষ্ঠান হলে সবাই মিলে রান্না বান্না করে, ঠিক সেইভাবে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পিসমশাই পিসির মুখ রক্ষা করতে পারি না বলো? এই রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, নাহলে অনেক ঘুরতে হবে। এই মেয়েটা কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে? নিশ্চয়ই শর্টকাট হবে। আরে কিসের শর্টকাট? একটু আগে বিয়ে বাড়ি 10 মিনিট দেখাচ্ছিল জিপিএস এ, এখন দেখ আধ ঘন্টা দেখাচ্ছে। আর দাদা ভাই ভুল দেখাচ্ছে, এইসব টেকনোলজি তো হালে এসেছে। আগেকার দিনে মানুষ এইভাবে বলে বলে জিজ্ঞেস করে করে যেত, কিন্তু আজকাল এই মেয়েটির মতো ভালো মানুষ কজন আছে বল? এই যে ম্যাডাম, আপনি রাস্তা চেনেন তো? আমার উপর ভরসা না থাকলে যান নিজেরাই খুঁজে নিন। এই জন্য বলে মানুষের ভালো করতে নেই। না না ম্যাডাম, কিছু মনে করবেন না, আসলে আমরা তো কোনোদিন এদিকে আসিনি। বলছি কি দাদা ভাই, চেপে যা, বুঝলি? নাহলে এই কলকাতার রাস্তার মধ্যে আমরা হারিয়ে যাব। এ তো একই রাস্তা, আরে মেয়েটা ঘোরাচ্ছে আমাদের। এক্সকিউজ মি। এক্সকিউজ মি নিকুচি করেছে। এই দাদা ভাই, মেয়েটা ওদিকে গেল কেন? রাস্তা দেখাচ্ছে এখনো। যা বাবা, তার মানে এতক্ষণ ধরে আমাদের বোকা বানাচ্ছিল। সুধা, সুধা, এই তো শোন, লাইটের লোক এসে গেছে। বিজিতের সাথে আমার এক্ষুনি ফোনে কথা হলো। ও এতদিন ধরে ভিডিওগ্রাফারের কাজ করছে, ওর প্রচুর লাইটের লোক চেনা জানা, সো ওদেরকে পরে টাকা দিলে কোনো চাপ নেই। বিজিতকে কি বলেছে ধন্যবাদ জানাবো? ছোটবেলার বন্ধু তো, ধন্যবাদ বললেও কম হবে, জানিস? হ্যাঁ সত্যি তাই। ওকে কতদিন ধরে চিনি বল? সেই ছোট্টবেলা থেকে তোর সাথে এক স্কুলে পড়েছে। আচ্ছা যাই হোক, বলছিলাম যে এই কার্ডগুলো তুই কেন নিয়ে আসতে বলেছিলি? এগুলো এবার কাজে লাগবে। এগুলো? হ্যাঁ দাদা ভাই, আমার না একটা কাঁচি লাগবে। কাঁচি? হ্যাঁ ঠিক আছে, চল চল চল, দাঁড়া। আমি দিচ্ছি। এনে রাখলাম। হ্যাঁ বিজয়, চল 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 তাড়াতাড়ি। দিদি, হলো না তোদের? তাড়াতাড়ি কর, পাত্রপক্ষ গায়রত নিয়ে দিকে আসছে, আর দেরি করানো গেল না। তুই কি করেছিস? ওসব ছাড়, আগে আমি দেখি সব হলো কিনা। ঝিনুক, ঝিনুক, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল 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 তাড়াতাড়ি, চল, ওদিকে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি চল। আয়।
হয়ে গেছে। এটা তো ওপরে লাগাতে হবে, কিন্তু এই আমার তো ভার্টিগো আছে, ওপরে উঠলেই মাথা করে। আচ্ছা শোনা, বলছি আমি বিচ্ছুকে ডাকছি। এই বিচ্ছু! দাদা ভাই, বিচ্ছু তো ওইদিকে কাজ করছে। তুই এক কাজ কর, তুই আমাকে দে, আমি উপরে উঠছি, আর যা যা লাগবে আমি তোকে বলছি, তুই দিয়ে দিবি। তুই আচ্ছা দাঁড়া, আমি ধরছি, দাঁড়া, সাবধানে সাবধান। বাবারে বাবা, বসে বসে কোমরটা একেবারে ব্যথা হয়ে গেল। সে কখন বেরিয়ে কি দাদা ভাই, বিয়েবাড়ির গেট কোথায়? এখান দিয়ে ঢুকবো নাকি? বাবা, বিয়েবাড়ির একটা প্রপার গেট পর্যন্ত করেনি, কি সব কাপড় চাপড় লাগিয়ে রেখেছে, আর চারটে ফুল ঝুলছে, ব্যাস। এখনো দেখছি সমীকের শ্বশুর বাড়ির ডেকোরেশনই শেষ হয়নি। আরে কি হয়েছে কি হয়নি সে না দেখে চল ভেতরে তত্ত্ব নিয়ে যাই, চল। চলো দীক্ষিতা, তোরা যা, আমি গাড়ি পার্ক করে আসছি। গায়ে হলুদ এসে গেছে, গায়ে হলুদ এসে গেছে। আজ তো একটা বড়লোক ছেলেকে ফাঁসাতেই হবে। শুনলাম কোয়েলের শ্বশুর বাড়িও অনেক বড়, একটা না একটা ভালো দেখতে ছেলেকে পেয়েই যাব। ওখানে অত লোকজন কেন? উলুধ্বনি শঙ্খধ্বনি বাজছে, তাহলে কি পাত্রপক্ষ এসে গেছে? এই রে, ছেলের বাড়ির লোক তো গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসে গেছে, এক্ষুনি পিসিমণিকে বলতে হবে, যাই। দাদা তাড়াতাড়ি কর, বাকি জিনিসগুলো দে তো তাড়াতাড়ি। আমাকে দিন না, আমি নিচ্ছি। আপনি আসুন ভেতরে। এক্সকিউজ মি, যত সব গায়ে পড়া মেয়ে, অসহ্য। এটাই তো মেন গেট মনে হচ্ছে। দে, ওখানে একটা তার আছে না, ওটা দে তো। কে বললো কথাটা? কি রে, তোর মন কোথায়? ও, বুঝতে পেরেছি, ওই যে পাত্রপক্ষের লোক এসছে। তুই সেখানে মেয়ে দেখতে ব্যস্ত। দে দে, ওইখানে একটা তার আছে, ওটা দে। তেজ বসু মল্লিককে তুই তুকারি করছে, আবার অর্ডার করছে কে? বাবা, আমি শুনেছিলাম সমীরদার নাকি অনেক বড় বাড়িতে বিয়ে হচ্ছে, তার আয়োজনের এই ছিঁড়ি। শোনো, জেঠু ঠাম্মি এসে এসব দেখলে না খুদ ধরতে ছাড়তো না। হ্যাঁ, কোনে পক্ষের কপালে আজ দুঃখ আছে। চুপ কর না মেজদা ভাই, এসব কথা কিন্তু ঠামিকে লাগাবি না, আগে থেকে আমি বলে দিচ্ছি। ও না লাগালেও আমাকে তো জানাতেই হবে, এইভাবেই তো আমি ঠাম্মির খাস লোক হয়ে উঠবো। দাদা ভাই কোথায় গেল? আমাদের সাথেই তো ছিল, কোথায় গেল? এদিকটা একটু ধরতে পারছিস না? দেখছিস তো? তখন তাকে অর্ডার করে চলেছেন, আমাকে চেনেন আপনি? অচেনা বাস্তবে ভীতু স্বপ্নেরা লিখে রাখবে চোখের পাতায় শুভ বিবাহ। সীমা সুরে সেনাই ডেকে যায় শুভ বিবাহ, লেখা প্রজাপতির ডানায় শুভ বিবাহ। সুধা দি, আমার হলুদ দিবি না?